তো হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি আবারও আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে বিপদারণী পুজো। সেখানে হচ্ছে মানে কি বলবো, লাল সুতো বাঁধা হয়, বিপদারণী ঠাকুরের পুজো করে লাল সুতো বাঁধানো হয়। আর এবং সেখানে হাতে লাল সুতো বাঁধা হয় এবং কিছু ভোগ দেওয়া হয়। তো দেখুন কীভাবে বাঁধা হচ্ছে। এখানে নন্দিনী নন্দিনী বাঁধছে, দেখুন নন্দিনীকে বাঁধছে মা। তো নন্দিনী কীভাবে বাঁধছে দেখুন। এটা হচ্ছে আমাদের বিপদারণী ঠাকুরের মানে পুজো হয়, পুজো করার পর এটা বাঁধানো হয়। তো এটা সবাই পুজো করে নিয়ে আসে এবং বাঁধে সেটা। এই দেখুন কাকিমা যে এখানে কাকিও বাঁধলো এখানে। তো সবাই বাঁধা হলো। আর দেখুন বাইরের দিকে কীভাবে, বাইরের দিকে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এই সাইড দেখুন লোক আসছে, এই সাইডে লোক আসছে, কিছু কিছু লোক আসছে পুজো করে, লোক আসছে এই সাইডে, কিছু লোক পুজো করে যাচ্ছে, এই সাইডে কিছু লোক পুজো করে চলে যাচ্ছে। গ্রামে কোথায় কোথায় আজ এই বিপদারণী পুজোটা রয়েছে, কি আছে বা কাদের কাদের নেই, এই জিনিসটা আপনারা জানাবেন। এবং এটা কেমন লাগে এই পুজোটা, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে দেখুন, সেই দিন দেখালাম আপনাকে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছিল। আজ দেখুন কীভাবে রোদ দিচ্ছে, বাইরেতে কীভাবে রোদ দিচ্ছে, কি পরিমাণে। এই সাইডে দেখুন পুরোটাই রোদ দিচ্ছে, এই সাইডে দেখুন কি রোদ আছে, পুরো ঝলমলে আকাশ। দেখুন এই সাইডে। তো আমি একজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখুন আপনাদের, এটা হচ্ছে আমার বোন নন্দিনী, কাকুর মেয়ে। তো এটা হচ্ছে, তো এই হচ্ছে কাকুর মেয়ে, কাকুর ছোট মেয়ে। এটা কাকুর ছোট মেয়ে। আর বিল্টু আছে, যাকে বিল্টুকে দেখিয়েছিলাম ওই দিন, দেখিয়েছিলাম দোকানে, ও কাকুর ছেলে ছোট। তার থেকে বড় হচ্ছে পূজা। পূজা পূজা নেই এখন, পূজা বাইরে পড়াশোনা করছে, ঠিক আছে। আর আমাদের দোকানটা তো আপনারা দেখিয়েছেন, কাল দেখিয়েছিলাম আপনাদেরকে দোকানটা। তো একবার আর দেখিয়ে দিচ্ছি দোকানটা। দেখুন আমাদের হচ্ছে গোলদারি দোকান আছে, তো নুন মশলা এইসব সয়দাপাতি সব জিনিসপত্র দেওয়া হয়, গোলদারি দোকান যেটা বলা হয়। এই যে দেখুন। তো এখনও রথের মেলা আমাদের শেষ হয়নি। তো আজকে ভাবছি, আজ মেঘ নেই, জল পড়েনি সেরকম। সকালবেলা জল পড়ছিল, এখন রোদ দিচ্ছে, তো ঝলমলে আকাশ সব দিক দিয়ে। সেই ভাবছি রথের মেলাটা আজ দেখতে যাব। তো আপনাদেরকেও দেখাবো কেমন রথের মেলা হয় আমাদের ওইখানে। একটা হাট বাগান বলে জায়গা আছে, সেখানে রথের মেলা হয়। আপনাদেরকে দেখাবো কেন হবে রথের মেলা হয়। তো বন্ধুরা, আজ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ার কারণে আজ রথের মেলা যেতে পারেনি। কালকে যাওয়ার আছে, তো কালকে আপনারা সবাইকে ওই মেলা দৃশ্যটা দেখাবো। তো এখানে আমি শেষ করছি ব্লগটা, এবং পরবর্তী ব্লগে দেখা হবে।